এই বাজারটা এক সময়ে জমজমাট ছিল এবং পুরা অঞ্চলের জন্য একটা পুট বা বন্দরের মতো কাজ করত। চোর ডাকাতের আক্রমণে শূন্য জায়গা বিদায়, বিলের মাঝখানে বিদায়। গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম পাক দেওরা গ্রামের গুদির পার, যে স্থানটি হইতেছে দেওরা গ্রামের একবারে উত্তর শেষ মাথা। তো এর আগে কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিও দিছিলাম আমাদের গুদির পাড়ের, আপনারা কিন্তু ভালোই সাড়া দিছিলেন। তো আজকেও আবার চলে আসলাম। এটা হইতেছে আমাদের বুড়ির নদী, আর ওই যে দেখেন আমাদের বুড়ির নদী দিয়ে কীভাবে বড় বড় বুট যাইতেছে। আর এটা হইতেছে আমাদের গুদির পাড়। এখানে কিন্তু আমাদের এলাকায় একটা বিশাল বড় বাজার আছিল আমাদের গ্রামের, যেটাকে গায়ের বাজার বলতো আর কি। আমি মুরব্বীদের মুখ থেকে শুনছি এই বাজারটা এত জমজমাট আছিল একটা সময়, যে বাজারের কাছে আপনার কুঠির বাজার, কালীগঞ্জের বাজার, সিদ্ধিগঞ্জের বাজার এগুলো নাকি হার মানত। তো চুরের বা ডাকাইতের অত্যাচারে আমাদের এই বাজারটা একটা সময় বন্ধ হয়ে যায়। তারপরে গিয়ে অত্র এলাকার মধ্যে যে বাজারগুলা ওইগুলো আপনার একটু জমজমাট হয়, যেরকম কুঠির। তো এখানে একজন মুরব্বী দেখা যাইতেছে, আমার বড় ভাই বাহার ভাই। আসসালামু আলাইকুম বাহার ভাই, আপনি এনে কি করেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখানে কি করেন? আমি আমাদের শত বর্ষ পূর্বের যে গ্রামের গায়ের বাজার বলতো, এই বাজারটার জায়গাটা একটু দেখার জন্যই আসছিলাম ভাই। আচ্ছা, বিষয় হইতেছে আমি এখানে আসছি আইসা যে বাহার ভাইয়ের এনে পায়া যাবো আমি চিন্তা করি নাই। আর বিষয় যেটা হয়েছে, এখন বাহার ভাই যেহেতু আমাদের এই পাড়ার এই সন্তান, এই পাড়াতেই জন্ম, এই পাড়াতেই বেড়ে উঠছে, তো হয়তো বা উনি এই বাজারের সম্বন্ধে বা আমাদের এই গুদি, এই নামটা কিভাবে গুদি আসলো এই ব্যাপারে কোনো কিছু ওনার কাছ থেকে জানতে পারবো। তো ওনাকে জিগাই। তো ভাই, যেই বিষয়টা নিয়ে আমি এখানে আসছি ভিডিও বানাইতে আর কি, এটা গুদির মুখ, হ্যাঁ। আর এখানে শুনছি একটা বড় বাজার আছিল, এটা গুদির মুখ কিভাবে হইলো আর বাজারটা কিভাবে বন্ধ হইলো এই ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। তো একটু জানান তো আমার বন্ধুদেরকে। এই যে একটা নেট দেখতেছেন দিয়া রাখছে, এটা হইলো বুড়ি নদী। এটা বুড়ি নদী। এই বুড়ি নদীর থেকে এই বিলের দিকে, গ্রামের দিকে একটা মুখ ঢুকছিল। আচ্ছা ঢুকে গ্রামে একটা খাল ঢুকছে, এটার জন্য এটা গুদির মুখ বলে। আচ্ছা। আর এখানে একটা বাজার ছিল, এটা দেওরা গ্রামের বাজার। বাজারটা কি মূলত এই জায়গাটাতেই ছিল? এই যে দলি সাদা জায়গাটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এই সাদা জায়গাটা এবং দঞ্চা ক্ষেত দেখছেন, এই জায়গাটার মধ্যে এই এরিয়াটার লইয়া তাহলে মানে বিশাল বড় বাজার ছিল ভাই। বাজার ছিল, এবং চাঁদপুর থেকে এবং ঢাকা নারায়ণগঞ্জ থেকে বিশাল বিশাল পাটের নৌকা, ঢাকা সাভার থেকে গুড় নিয়া মটকার গুড় নিয়া বড় বড় নৌকা আসতো, আইসা এখানে মালটা নামাইতো, এখান থেকে বিভিন্ন এলাকা সাপ্লাই হইতো। আচ্ছা, তার মানে এই যে এই নদীটা ছিল মূলত এই বাজারের মেইন কেন্দ্রস্থান। হ্যাঁ, এই নদীটা এই বুড়ি নদী দিয়ে আপনি এদিক দিয়ে আসতো, আর এখানে অন্য অন্য জায়গা থেকে মাল নিয়ে আসতো, আর এখান থেকে ধান পাট এগুলো নিত। ধান পাট বিভিন্ন জিনিস আসতো এবং গুড় আসতো, ঢাকা সাভার থেকে গুড় আসতো, এবং বিভিন্ন জঙ্গল এলাকা থেকে, সুন্দরবন থেকে সুন্দরী, গেওয়া, গর্জন, কাঠের পালা, আস্ত গাছের পালাই না এখানে ধাম দিয়া রিজার্ভ রাইখা বিক্রি করতো। এখন এই বাজারটা এক সময়ে জমজমাট ছিল এবং পুরা অঞ্চলের জন্য একটা পুট বা বন্দরের মতো কাজ করত। চোর ডাকাতের আক্রমণে শূন্য জায়গা বিদায়, বিলের মাঝখানে বিদায়, এবং সারা দেশে নৌকা দেয় একমাত্র চলাচলের ব্যবস্থা ছিল। বর্ষাকালীন পানি খুব বেশি হইতো, চোর ডাকাতের আক্রমণে বাজারটা ধ্বংস হয়ে যায়, যার ফলে এখন কুটির বাজার রাস্তা সংলগ্ন বিদায় কুটির বাজারটা উন্নত হয়ে গেছে। আমাদের বাজারটার একেবারে কোনো চিহ্নই নাই। আমরা যখন ছোটো ছিলাম এখানে বিশাল বাজার ছিল, ঘরদোয়ার ছিল না, গাছ ছিল না, কিন্তু মাঠ ছিল। এটারে নৌকা যুগে মাটিগুলি গ্রামে নিয়ে একবারে জমি বাড়ায় ফেলছে। আচ্ছা ভাই, আমি যেটা কিছু মুরব্বীদের কাছ থেকে শুনছি যে এই বাজারটা চুরের আক্রমণে যখন বন্ধ হয়ে যায় তখন নাকি আপনার কুটির বাজারটা একটু জমজমাট আগে আসিল, বাজার আসিল আগের, কিন্তু এটা বন্ধ হওয়ার পরে কুটির বাজারটা সবচেয়ে বেশি আরো উন্নত হয়ে গেছে। আর বিশেষ করে রাস্তাঘাট, আর যেহেতু আমাদের এই সাইডটা একটু বিলের এলাকা বা নদী মাতৃক এলাকা, তাহলে বোঝা গেল যখন আমাদের এই বাজারটা এখানে আসিল, তাহলে এদিক দিয়ে অত্র এলাকা যে শিমরাইল, আটখোলা, কি কয় এদিক দিয়ে সিদ্ধিগঞ্জ, মানে এই দিকের মানুষ মনে হয় এখানে বাজারটা করতো। কারণ এই যে দেখেন শিমরাইলটা কিন্তু এই যে কাছে, এই যে দেখা যাইতেছে শিমরাইলটা, ওই যে তো একদম কাছে, কিন্তু 1 কিলো দূরে। তাইলে তা ভাই, তাইলে বোঝা গেল আমার, তাইলে এখন কিন্তু আমার একটা আফসোস লাগতেছে, কি জানেন? আফসোসটা হইতেছে এই বাজারটা আমি দেখলাম না ভাই। মানে ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম, এখানে বিশাল বড় বড় গুদাম আছিল, বিশাল বড় বড় আড়ত আছিল। কারণ যেহেতু আপনার দূর দূরান্ত থেকে আপনার কাঠ মাল সামানা আসতো, আর এখান থেকে নিত মাল আইনা এখানে নামাইতো, আবার যাওয়ার সময় এখান থেকে পাট ধান এগুলা
নিয়ে যাইতো, কারণ এখানে বিশাল বড় এরিয়া। আপনি এরিয়াটা দেখেন না, ওই যে একটা জৈন্তাকে দেখা যাইতেছে, ওখান থেকে দইরা এই সাইডটা দইরে এই সাইডটা বাজারের এরিয়া ছিল তখনকাই। মানে এটা কিন্তু বন্ধ হয়েছে আমার জন্মের আগে, প্রায় 30-35 বছর হয়েছে এটা বন্ধ হয়েছে আর কি, যতটুকু বুঝতেছি। 60 বিঘা জমিতে ছিল। 50-60 বিঘা এরিয়া, তার মানে কত বড় বাজার ছিল। আর আমাদের এই নদীটা কিন্তু ভাই বিশাল। হ্যাঁ, এই নদীটা তো আমি কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি যে এই নদীটা একবার আগরতলা থেকে নামছে, নাইমা এই দিক দিয়ে আইসা গিয়া আপনার এই যে নরসুন্দি ব্রাহ্মণবাড়িয়ার চিপাতা গিয়াসিরা একবারে ওই মেঘনা নদী থেকে মিলছে। হ্যাঁ, আর এই নদীটা দিয়ে কিন্তু আপনার সারা বাংলাদেশ ঘুরতে পারবেন। আমাদের এই বুড়ি নদীটা দিয়া এখান থেকে যদি নৌকাতে উঠেন তাহলে কিন্তু আপনি পুরা বাংলাদেশ ঘুরতে পারবেন। মানে নদীটা এত স্রোত বা এত পানি থাকে, 12 মাস পানি থাকে আমাদের এই নদীটা। আর মূলত আমাদের এই এলাকায় কিন্তু কৃষি যে নির্ভরশীল এই নদীটার উপরেই। এই অত্র এলাকার যত বড় বড় বিল দেখতেছেন না, সব কিন্তু কৃষি নির্ভরশীল এই নদীটার উপরেই। এই নদীটাতে পানি দিয়ে আপনার বরু দান করে অত্র এলাকা। যদি এই নদী শুকাই যায় তাহলে আমাদের এলাকা কিন্তু অভাব দেখা দেয় ভাই। হ্যাঁ, আকড়া লাগে। তো ভাই বিষয় হইতেছে এইটাই আমার জানার ইচ্ছা ছিল। আমি 6 মাস আগে একটা এখানে এসে ভিডিও দিছিলাম, আমি তখন ওই ব্যাপারে ইতিহাস বলতেও পারি নাই, জাস্ট খেলে গুদির মুখ আইছি। গুদির মুখ কী কারণ হয়েছে আমি এইটাই জানতাম না। আর ভাই আরেকটা কথা রয়ে গেছে, এটা যে গুদির মুখ যে ডুবাটা বলা হয় গুদি, এই গুদিটা কি বাজারটা ভাঙ্গার পরে যে ডুবাটা করা হয়েছে এইটার পরে এটার গুদির নাম হয়েছে? বিশাল বড় দিঘি কাইটা মাটিটা দিয়া বাজার বসছে বিদায় ডুবাডারে, এই যে নদীটা ডুবাডারে পারবিহীন ফুসকুনিডারে গুদি বলতো। আচ্ছা, এই কারণে এখন ওই নামটা রয়ে গেছে গুদির মুর। গুদির মুখ হইলো মুখ সরি আমি মুর বললি আর কি, এটা হচ্ছে গুদির মুখটা হচ্ছে যে এটা এখানে এখন একটা কালভার্ট দিয়ে, হ্যাঁ হ্যাঁ একটা কালভার্ট দিয়ে এই যে নেট দিয়ে এখানে দিয়েছে, এটারে একটা গুদির মুখ বলে আর কি। আচ্ছা, তো আমি আসি একবারে পাকদেওরা গ্রামের একবারে উত্তর মাথাত। এই যে দেখেন আমার পিছের গ্রামটা সিমরাইল, এই যে এদিক দিয়ে বলিবাড়ি, ওইখানে হইতেছে আপনার সোনারামপুর না ভাই, সিদ্ধিগঞ্জ, আর একটু গেলেই কালীগঞ্জ। তো একবারে অবস্থা আর কি, মানে নিশ্চিহ্ন। তবে আমার এখন আফসোস লাগতেছে একটাই ভাই, এই বাজারটা যদি দেখতাম আর কি উন্নত হইতো যদি এই বাজারটা এখন পর্যন্ত থাকতো। এখানে বছর নাওদৌড়ানি হইতো আমাদের গ্রামে। ওরে ভাই রে ভাই, আর একবারে দুপুরবেলা আসছি তো দেখেন আমার চেহারার অবস্থা, ঘামতে হুশ নাই আর কি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানায়েন। আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর একটা অনুরোধ রইল, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।